আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই চিকেন রেসিপিটা বাসায় তৈরি করলে প্লেট একদমই খালি হয়ে যাবে। আশা করছি রেসিপিটা আপনারা মিস করবেন না। শুরুতে আমি এখানে মুরগির মাংস নিয়েছি প্রায় 6 পিসের মতো। আমি প্রথমে এগুলোকে এভাবে একটা কেচির সাহায্যে একটু ফুটো করে নিচ্ছি বা একটু কেটে নিচ্ছি। আমি আজকে চিকেনটা স্কিন সহ নিয়েছি, এতে করে এটা খেতে বেশি ভালো লাগে। আর এভাবে একটু চিড়ে নিলে কিন্তু ভিতর পর্যন্ত ভাজলে এটা সহজেই সফট হবে আর ভিতরটা একদমই পারফেক্টভাবে কুকড হবে। হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইয়ের পরিবর্তে গরুর দুধের সাথে আপনারা লেবু মিশিয়ে দিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ করে। এবার এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার জন্য মেখে নিচ্ছি। এটা যদি আপনারা আগের দিন রাতে মেখে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এটা খুব ভালো হবে। তবে আমি এখন ইনস্ট্যান্টলি এটা তৈরি করে দেখাচ্ছি। আর হাতে কম সময় থাকলে আধা ঘন্টা আগেও মেখে রাখতে পারবেন। তো টক দই দিয়ে এটা মাখানো হয়ে গেছে, চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ময়দা না, এখানে আটা ব্যবহার করছি, তাও আবার গমের। আর আটা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা খুব সুন্দর হবে। অনেকে ময়দা খেতে চান না, তারা আজকে আটা দিয়ে রেসিপিটা তৈরি করবেন। 1 কাপ আটার সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 কাপ পরিমাণে, লবণ স্বাদ মতো, 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা ঝাল কম খেলে কম দিবেন। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপরে কোটিং করার এই ফ্লাওয়ার মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। 1 পিস চিকেন নিয়ে প্রথমে আমি এই আটার ভিতরে এটাকে ভালোভাবে লাগিয়ে নেব। শুকনো হাত দিয়ে করলে ইজি হবে। ভালোভাবে এরকম হালকা হাতে চেপে চেপে আটাটা লাগিয়ে নিতে হবে। আমি দুবার এটাকে কোটিং করব। এখানে পানি নিয়েছি একটা বোলের ভিতরে। আটা লাগিয়ে নেওয়া চিকেন লেগ পিসটা এবার এই বোলের ভিতরে দিয়ে দিচ্ছি। 10 সেকেন্ড ওয়েট করার পর এটাকে তুলে নিয়ে আবার আটার ভিতরে গড়িয়ে নিতে হবে। ভালোভাবে আবারও চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। দুবার কোটিং করলে খুব সুন্দরভাবে এটা তৈরি হবে আর মচমচে হবে উপরের দিকটা, দেখবেন খুব ভালোভাবে। একইভাবে আমি পরবর্তীতে অনেকগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে আটা লাগিয়ে নেওয়ার পরে আবারও পানির ভিতরে 10 সেকেন্ড ডুবিয়ে রেখে আবারও তুলে আটা লাগিয়ে নিতে হবে। সবগুলো লেগ পিস তৈরি করে নেওয়ার পর চলে যাচ্ছে এগুলোকে ভাজার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর চুলা আঁচটা মাঝারি করে দিচ্ছি। আর অবশ্যই ডুবো তেল এটাকে ভাজতে হবে। তেল গরম করে নেওয়ার পরে আমি এক এক করে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে মাঝারি থেকে একটু বেশি আঁচে ভাজতে পারেন, তবে চিকেনটা যাতে সুসিদ্ধ হয় একটু আস্তে আস্তে ভাজবেন। দশ 12 মিনিটের ভিতরে দেখবেন যে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে উল্টা দিকে আবার কালার আসা পর্যন্ত ভাজতে হবে। তো এটাকে আমি উল্টিয়ে নিয়েছি, দেখুন খুবই সুন্দর একটা রং এসেছে। একইভাবে বাকি পাশটাও ভাজতে হবে। চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন একদমই মচমচে হয়ে গেছে। আটা দিয়ে যে ভাজা হয়েছে বোঝাই যাবে না, আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার লাস্ট স্টেপে আমি একটা সস তৈরি করব। আমি বাসায় যেভাবে সসটা তৈরি করি একদম ইজি উপায়ে আপনাদের দেখাচ্ছি। এখানে প্রথমে নিয়ে নিচ্ছি টমেটো সস 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি মধু 2 টেবিল চামচ পরিমাণে। মধুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনি দেওয়ার পর একটু পানি ব্যবহার করতে হবে। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদমই ইজি স্টেপ। টমেটো সস কিন্তু আমাদের বাসায় থাকে, তো একদমই ইজি উপায় আপনারা বানিয়ে নিতে পারেন। চুলায় 2 টেবিল চামচ পরিমাণে তেল দেওয়ার পরে তেলটা ভালোভাবে গরম হয়ে নিলে তারপর এর ভিতরে 2 চা চামচ পরিমাণে দিয়ে দিতে হবে রসুন কুচি। একদম মিহি করে রসুনটা কুচি করে নিয়েছি। যেহেতু গার্লিক চিকেন তৈরি করছি তাই অবশ্যই রসুনটা ব্যবহার করবেন। আর এই রসুনটা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা সবচেয়ে ভালো হবে।
রসুনটাকে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। রসুনের কালারটা যখন এরকম হবে সেই পর্যায়ে টমেটো সসটা দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মাঝারি থেকে কম থাকবে। এবার একটু নেড়ে নেওয়ার পরে এর ভেতরে আমি যে ভাজা চিকেনটা আগে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চিকেন ফ্রাইটা আপনারা খালেও খেতে পারবেন, তবে এইভাবে খেলে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগবে। তারপর আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই সসের সাথে। বেশি সময় ধরে এটাকে এখানে রাখা যাবে না। তো হালকা নেড়ে নেওয়ার পর এর ভিতরে একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এরকম কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সাদা তিল, এটা দিলে কিন্তু আরও বেশি দেখতেও সুন্দর লাগবে। তো হালকা নেড়ে নেওয়ার পরে এটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পিনেসটা চলে যাবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার গার্লিক চিকেন। বাসায় আমি যেভাবে একদম সিম্পল ওয়েতে তৈরি করি আপনাদের সেভাবে তৈরি করে দেখালাম। আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। আটা দিয়ে তৈরি, কিন্তু এত ক্রিস্পি হয় আপনারা না তৈরি করলে বুঝবেন না। আর গার্লিক সসের জন্য কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আমি অন্য কোনো সসই ব্যবহার করিনি, একদম ইজি ওয়েতে বাসায় থাকা উপকরণ দিয়ে রেডি করে দেখালাম আজকের এই মজাদার গার্লিক চিকেন রেসিপিটা তৈরি করলে বাসায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই। টেস্ট অফ বাংলার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।